সস্ত্রীক এক ভক্ত এসে বামাকে প্রণাম করলেন। বামা বললেন, কিরে, ছেলেকে এনেছিস? যা, ওকে মার কোল থেকে নিয়ে শ্মশানে শুইয়ে দিয়ে আয়। দেরি করিস না, শিগগির যা। আদেশ শুনে মায়ের মেরুদণ্ড হিম হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ, একমাত্র ছেলে, সবে ধর নীলমণি, কয়েক মাস মাত্র বয়স। এখানে আগের কথা একটু বলা দরকার। ভক্তটি বছর খানেক আগে তারাপীঠে এসেছিলেন। বলেছিলেন, বাবা, আমাদের সন্তান বাঁচে না, আপনি দয়া করে একটা ছেলে বাঁচিয়ে দিন। বাবা শর্ত দিয়ে বলেছিলেন, ছেলে হলে তাকে আমাকে দান করতে হবে, পারবি তো? লোকটি রাজি হয়ে বলেছিলেন, হ্যাঁ পারবো বাবা। ভেবেছিলেন বাবা সন্ন্যাসী, শ্মশানে থাকেন, তিনি আর ছেলে নিয়ে কি করবেন? নিশ্চয় ফিরিয়ে দেবেন। আজ সেই দম্পতি ছেলেকে নিয়ে বাবাকে প্রণাম করতে এসেছেন। মহাশ্মশানের বিভীষিকা মা বাবার অজানা নয়। চারদিকে ছড়ানো নরকঙ্কাল, নরমুণ্ড। শিয়াল কুকুরেরা মরার দেহাংশ নিয়ে কামড়াকামড়ি করছে। শকুনেরা গাছ থেকে বসে ডাকছে। সেখানে দুধের শিশুকে শুইয়ে আসা মানে আর তাকে চিরতরে ত্যাগ করা। মা শিউরে উঠলেন বামের আদেশ শুনে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। কিন্তু করুণাময় বাবা জানেন কি করলে তার মঙ্গল হবে। মাতা পিতার তা জানা সম্ভব নয়। মা যতই কঠিন বন্ধনে ছেলেকে বাঁধতে চান না কেন, চিরকাল পারবেন না। তাই তিনি ব্রজের মতো কঠিন। এবার ধমক দিয়ে বললেন, দে আমার ছেলে, ভালো চাস তো আমার কথা শোন। যা, তাড়াতাড়ি শ্মশানে রেখে আয়। মন শক্ত করে পিতা মায়ের কোল থেকে শিশুকে নিয়ে বামার হাতে তুলে দিলেন। বামা এক ভক্তকে ডেকে বললেন, যা, ছেলেটাকে শ্মশানের মাঝখানে শুইয়ে দিয়ে আয়। ছেলের মা বাবাকে বললেন, তোরা দুজনে মায়ের মন্দিরে গিয়ে বসে থাক আর মাকে ডাক। দিন কেটে গেল। মন্দিরে 60 ঘন্টা বাজে সন্ধ্যা আরতি হয়ে গেল। নারী ছেঁড়া ধর নীলমণি সারাদিন শ্মশানে পড়ে আছে। সে কি আর এতক্ষণ বেঁচে আছে? মায়ের প্রাণটা এবার গলার কাছে উঠে আসে। আলু থালু কেসে উন্মাদিনীর মতো একাই ছুটে যান শ্মশানের দিকে। পথ আগলে দাঁড়িয়ে আছেন রুদ্রমূর্তির বামাচরণ। কোথায় যাচ্ছিস? হুঙ্কার ছাড়লেন। বামা, আমার ছেলেকে ফিরিয়ে দাও গো বাবা, না হলে আমি আর বাঁচব না। শোকাকুতুর জন্যই লুটিয়ে পড়লেন ভৈরবীর চরণে। বামা বললেন, মা, ভৈব, ছেলেকে ফিরিয়ে পাবি তুই। বামার কাছে অভয় পেয়ে মা চলে আসেন মায়ের মন্দিরে স্বামীর কাছে। লোকটি তখন এক মনে বসে কেঁদে চললেন। আর কিছুক্ষণ বাদে বামার আদেশে সেই ভক্ত শিশুটিকে অক্ষত অবস্থায় শ্মশান থেকে নিয়ে এলেন। সকালের তাজা ফুলের মতো সুন্দর হাসি মুখখানি। দয়াল বামাচরণ বললেন, এই নে তোর ছেলে, তারামায়ের নাম করতে করতে বাড়ি ফিরে যা। বিস্ময়ে, আবেগে, শ্রদ্ধায় আপ্লুত হয়ে স্বামী স্ত্রী লুটিয়ে পড়লেন মহাসাধকের চরণ যুগলে। বলা বাহুল্য, শ্মশানে সারাদিন শিশুটিকে পাহারা দিয়ে রেখেছিলেন বামার সঙ্গী কালুবাবু।